রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো এখন হলো আমি এইটার কাভারটা খুলে ফেলবো। এইখানে এসিড পানি দেওয়ার জন্যই কিন্তু মূলত এইখানে কিন্তু এরকম ছিদ্র বা আমাদের ক্যাপ কিন্তু দিয়েছে। ক্যাপগুলো দিয়েছে কিসের জন্য? এসিড পানি বা যে কোনো পানি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন আমাদের মৌসুমটা গরমকাল, আর এই গরমকালে আমাদের চার্জার ব্যাটারিগুলো এরকম ভাবে ফুলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা চার্জ থাকছে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন ধরনের ব্যাটারিগুলো যদি চার্জ না থাকে তাহলে আমরা কিছু যদি টিপস ব্যবহার করি বা টিপস জানি যদি, তাহলে নষ্ট ব্যাটারি কিছু ব্যাটারিগুলো কিন্তু ঠিক করা যায়। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন, কেননা এই ধরনের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি। পাশাপাশি আমার ইলেকট্রনিক্সের দোকান আছে, আমি আমার দোকান থেকে যত সাধ্যভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করার। তো এইখানে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই দুইটা ব্যাটারির ভিতরে একটা সানকা একটা ইউনিকল কল, ঠিক আছে। তো এই দুইটা ব্যাটারির ভিতরে যে কোন ব্যাটারিটা আমরা ঠিক করতে পারবো। তো আমি আপনাদেরকে বলি যে এই ব্যাটারির যে অবস্থাটা হয়েছে দেখুন, একবারে ফুলে গেছে, ফুলে এখান থেকে ফাটা ফাটা ভাব, এই জায়গায় প্যাডটা দেখেন টিউমারের মতন ফুলে গেছে, ফাটে গেছে। তো এই ধরনের যদি ফুলে যায় ব্যাটারি বা এরকম যদি ফুলে যায়, তাহলে ব্যাটারিগুলো ঠিক করার সম্ভাবনা কিন্তু 100% হবে না। আমি আবারও বলি, এই ধরনের যদি ফুলে যায় বা কোনো ইয়া করে, তাহলে ব্যাটারি কিন্তু ঠিক হবে না। আর এই ধরনের ফুলা ব্যাটারি যদি ঠিক করে কেউ দেখাচ্ছে আপনাকে, তাহলে মনে করবেন এটা 100% একটা ফেক ভিডিও, ঠিক আছে। তো এই ব্যাটারি হবে না। তো এখন হলো আমার কাছে যে সানকা যে ব্যাটারিটি আছে, এই ব্যাটারিটির ভোল্টেজটা আমি একটু আপনাদেরকে মেপে দেখাবো যে অ্যাকচুয়ালি এটার ভোল্টেজ কত আছে। আমি 20-এর ঘরে দিলাম ডিসিতে। আমরা যদি প্লাস মাইনাসে ধরি, তাহলে আমাদের মিটারে এখানে দেখাচ্ছে 3.88। মানে একটা মোবাইলের ব্যাটারিতে যে পরিমাণ একটা ভোল্টেজ থাকে, সেই পরিমাণ ভোল্টেজ এই সানকা এই ব্যাটারিতে দেখাচ্ছে। এই ব্যাটারিটা দুই রকম ভাবে ঠিক করা যায়। অনেক সময় কি হয় যে এই ব্যাটারি যে কানেক্টর গুলো আছে, বেজ আছে, বেজের ভিতর থেকে কিন্তু কেটে যায়, তখন কেটে কিন্তু ঠিক করা যায়। কোনো একটা সেল নষ্ট হয়ে যায় অনেক সময়। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি সেল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাটাই লাগবে ব্যাটারি। আর সেল যদি নষ্ট না হয়, সেক্ষেত্রে আপনার কাটা লাগবে না। তো প্রথম পর্যায়ে আমরা যে কাজটি করব সেটি হলো যে, এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার, এটা বৃষ্টির পানি। তো এই ধরনের পানি বা এসিড পানি, যদি এসিড পানি থাকে তাহলে আপনারা দিবেন, আর না তো ব্যাটারির পানি বা বৃষ্টির পানি, যে কোনো বৃষ্টির পানি ধরবেন, ধরে একবারে ছেঁকে নেবেন, পরিষ্কার করে নেবেন বৃষ্টির পানিগুলো, হ্যাঁ, ছেঁকে নেবেন। তো চলুন আমরা ব্যাটারি খুলি। এবং এটা যখন পানি দেওয়া হবে, পানি দেওয়ার পরে এখানে কিন্তু একটা কাজ আছে, এখানে কিন্তু হাই ভোল্টেজ আপনাদেরকে চার্জ দিতে হবে। যদি হাই ভোল্টেজে চার্জ না দেন, তাহলে কিন্তু আবার এটা হবে না। এই জিনিসটা লক্ষ্য রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো এখন হলো আমি এইটার কাভারটা খুলে ফেলবো। এইখানে এসিড পানি দেওয়ার জন্য কিন্তু মূলত এইখানে কিন্তু এরকম ছিদ্র বা আমাদের ক্যাপ কিন্তু দিয়েছে। ক্যাপগুলো দিয়েছে কিসের জন্য? এসিড পানি বা যে কোনো পানি দেওয়ার জন্য। তো এখন হলো আমরা এখানে পানি পুশ করব, ঠিক আছে। আমরা এই যে ইনজেকশনের সিরিঞ্জ এরিয়া দিয়ে দিচ্ছি, এটা দিয়ে পানিটা মোটামুটি ভালো পানি যাচ্ছে। আমরা আরেকটু পানি দিব, আপনারা এই সিরিঞ্জ নিয়ে নিন, হ্যাঁ, সিরিঞ্জ দিয়ে ভালো হবে, হ্যাঁ। আর এসিড পানিগুলো দিয়ে একটু সতর্ক, এসিড পানি যেগুলাতে থাকবে ওগুলাতে একটু সতর্কভাবে আপনাদেরকে কাজ করতে হবে। তো মোটামুটি আমি পানি দিয়ে দিলাম। এখন হলো যে কাজটি করবেন সেটি হলো কি করবেন, এখন যে কাজটি করবেন, এটা কিন্তু ডাইরেক্ট কোনো ট্রান্সফরমার দিয়ে চার্জ দিব না। এটা আমরা ডাইরেক্ট কোনো ট্রান্সফরমার দিয়ে চার্জ দিব না। এটি আমরা 4টা ডায়োড নিয়ে নেব, আইন 4007, এই ব্যাটারিটা চার্জ করার জন্য। কোনো ট্রান্সফরমার হবে না। 4টা ডায়োড আমরা হলো ব্রিজ রেকটিফায়ার করব। 2টা প্লাস এক জায়গায় দিব, এবং এই পাশে 2টা মাইনাস, আমরা মাইনাসটা দেখি, এই 2টা মাইনাস আমরা এক জায়গায় দিব। আমি যেভাবে করছি সেম এভাবে করবেন, এবং এটা এভাবে আপনারা পেঁচিয়ে দিবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। তাহলে আমরা এখানে পেলাম প্লাস এবং মাইনাস। তো এই ব্যাটারিটার হলো যে প্লাস মাইনাসটি আমরা দেখে নিই। এই যে প্লাস, এই ব্যাটারি প্লাসের সাথে আমরা ডায়োডের প্লাসটা এখানে আমরা ইয়ে করে দেব, ঠিক আছে। আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদেরকে বাসা বাড়িতে সিরিজ লাইনের কিন্তু প্রয়োজন আছে। সিরিজ লাইন ছাড়া কিন্তু এই ধরনের কাজ কিন্তু করা যাবে না।
এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি প্রতিটা কাজে কিন্তু বলে দিই আপনাদেরকে যে সিরিজ লাইনের কিন্তু প্রয়োজন আছে। সিরিজ লাইন কিভাবে তৈরি করবেন অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমরা এখানে আটকে দেব এবং এই যে মাইনাসটা, যে মাইনাসটা আমরা নিয়েছি, ঠিক আছে। এবার এসি 220 ভোল্টের জন্য যে কর্ডটা, আমরা যেহেতু এটা চার্জ দিব হলো হাই ভোল্টেজে, এখন হলো আমরা এই ডায়োড দ্য ব্রিজ রেকটিফায়ার করলাম। এখন হলো আমরা যে কাজটি করব, এই যে আমরা যে লাইনটা দিব এটা হলো সিরিজ লাইনে, আমরা সিরিজ লাইনে এটি দিব। সিরিজ লাইনে দিলাম আমরা, এখানে কিন্তু এখন হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু কারেন্টে স্পার্ক করবে, শর্ট করবে। আমি যে ব্যাটারিটা আমি চার্জ দিয়ে দিলাম সিরিজ লাইনে, যে আমার লাইটটি কিন্তু জ্বলছে, দেখুন আমার লাইটটি কিন্তু সিরিজ লাইন, ডাইরেক্টে দিবেন না কোনো সময়, সিরিজে দিবেন। সিরিজে না দিলে কিন্তু এটা কিন্তু সম্ভাবনা অন্যরকম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এখন হলো আমি এখানে মিনিমাম প্রায় আমি হলো আধা ঘন্টা এখানে ধুবো। আমি দেখুন পানিগুলো কিন্তু উঠছে, দেখুন লক্ষ্য করুন পানি কিন্তু বলক উঠছে, আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। এখন দেখেন টকবক টকবক করছে কিন্তু পানিটা, খেয়াল করুন, আপনারা ভালো মতন লক্ষ্য করুন। আমি যদি আরেকটু ভালো মতন আপনাকে দেখাই, একটু দেখুন যে আমার এখানে পানিটা কিন্তু বলক উঠছে। এভাবে আমি আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা রাখার পর আমি দেখবো যে আসলে এটা চার্জ উঠছে কিনা। আপনারা এটা ঘন্টাখানিক দিবেন, যখন ব্যাটারিটা দেখবেন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু খুলে নেবেন। আর ভুল করে কারেন্টে যখন আপনারা দিবেন তখন এগুলোতে হাত দিবেন না। আর সিরিজ লাইন অবশ্যই ব্যবহার করবেন, সিরিজ লাইন ছাড়া আপনারা এই কাজটি করবেন না। এই কাজটি করতে হলে আপনাদেরকে 100% সিরিজ লাইনের প্রযোজ্য। সিরিজ, আমি আবারও বলছি, এই কাজ করতে হলে আপনাদেরকে সিরিজ লাইন ছাড়া হবে না, ডাইরেক্ট কারেন্টে দিবেন না, সিরিজ লাইনে দিবেন। তো এখন হলো যেহেতু আমি 10 মিনিটের মতন দিয়েছি, আমি এখন ভোল্টেজটা মাপবো। এর আগে আমাদের ভোল্টেজ ছিল 3.88। তো এখন হলো আমাদের যে ভোল্টেজটি আমরা মাপবো, আমাদের ভোল্টেজটি আমরা দেখি এখন কত। এখন প্রায় 5 উঠে গেছে, দেখুন 5 উঠে গেছে। আমরা যদি এটা আরো কিছুক্ষণ থুই তাহলে কিন্তু এটা 100% আমাদের 6 ভোল্ট কিন্তু উঠে যাবে। কেননা এই ব্যাটারি কোনো সেল কাটা নাই। যদি সেল কাটা থাকতো, এখানে হলো 2 4 6, এখানে 4টা দেখতে পাচ্ছেন 2 ভোল্ট করে, 6 ভোল্টের 3টা সেলে 2 ভোল্ট। এখানে 3টা সেল দেখতে পাচ্ছেন, 3টা সেলের জন্য প্রতিটা সেলে 2 ভোল্ট করে, 2 2 করে, তাহলে 3টা হলো 6 ভোল্ট হয়। তাহলে যেহেতু আমার সেল ভালো আছে, এর জন্য কিন্তু আমার কিন্তু 5 পয়েন্ট কিন্তু উঠে গেছে। 5 উঠার কারণ হলো যে আমার পরবর্তী সেলটাও ভালো আছে। যদি পরবর্তী সেলটা ভালো না থাকতো তাহলে কিন্তু আমি 2 2 4ই পেতাম, 4-এর বেশি কিন্তু উঠতো না। তো সব ব্যাটারি যে ঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নাই, কিছু কিছু ব্যাটারি ঠিক হওয়ার সম্ভাবনা 100% আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আর এই কাজটি করার সময় অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করে আপনার কাজটি করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।